অ্যাডিডাস ফাইনালি রিলিজ দ্য ট্রায়ান্ডা। প্রচুর উদ্দীপনা, প্রচুর কোলাহল। আর ট্রায়ান্ডা নামটা এসছে অ্যাকচুয়ালি 3টে ওয়েভ এরকম ভাবে, এবং 3টে হোস্ট কান্ট্রিকে ডেডিকেট। বলটা শুধুমাত্র 4টা প্যানেল নিয়ে তৈরি, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা যে সমস্ত ফুটবল গুলো নিয়ে মাঠে খেলাধুলা করে থাকি তাদের 32টা প্যানেল থাকে। প্যানেল বলতে আমি এখানে ছবি দিয়ে দেবো। লাস্ট এত ছোট প্যানেল নিয়ে তৈরি হওয়া বল লোকের বলতে মাথায় আসে হচ্ছে জাবুলানি। ওকে, জাবুলানি 8টা প্যানেল নিয়ে তৈরি ছিল। খুব স্মুথ ছিল বলটা। বলটা খুব স্পিডে সোয়ার্ভ হতো, ডিপ করে যেত এবং আনপ্রেডিক্টেবল ছিল। ফ্লাইট পাথ মানে যেখানে বলটা টেক অফ করলো তারপরে কিভাবে মুভ করবে বলটা সেই নিয়ে। তো ট্রায়ান্ডার থেকেও লোকজনের মোটামুটি সেম এক্সপেকটেশন যে বলটা অনেক বেশি ডিপ করতে পারে, সোয়ার্ভ করতে পারে, এই ধরনের চিন্তা ভাবনা অনেকের মাথায় আসছে অ্যাকচুয়ালি। কিন্তু বলটা না একটু কনফ্লিক্টিং, অনেক কিছু চলছে বলটার মধ্যে, ঠিক আছে? বলটা আরেকবার অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে বলটা 4টা প্যানেলের মধ্যে না একটা প্যানেলের ভিতরে একটা সেন্সর আছে। সেন্সরটাতে ওটাতে বলের টাচ ভিআর ডিসিশনের জন্য ওরা পুট করে যায় অ্যাকচুয়ালি। তো বাকি যে 3টে প্যানেল, সেই 3টে প্যানেলকে অন্যভাবে একটু কম্পেনসেট করার চেষ্টা হচ্ছে যাতে ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক থাকে। তো মাইট বি এটা একটা রিজন যে কারণে লোকজন এই ধরনের চিন্তা ভাবনা করছে, বাট লেটস সি। কিছুটা টেক্সচার দিয়েছে টু গ্রিপ দ্য বল, ঠিক আছে, যাতে বলটা হোল্ড করে মানে এগিয়ে যেতে প্লেয়ারদের কিছুটা হেল্প হতে পারে। এবং এনাফ টাইমও দেওয়া হচ্ছে। এখন রিলিজ হয়ে গেছে বলটা, 2026 পর্যন্ত এখন টাইম আছে। তো আমার মনে হয় না যে বলটা নিয়ে বিরাট কিছু প্রবলেম হবে বলে। গোলকিপাররা, প্লেয়াররা এনাফ টাইম পেতে চলেছে। যারা যারা অ্যাডিডাসের কন্ট্রাক্টেড প্লেয়ার, ফ্লিট শিশু শ্রমিক, আমার তাদের কাছে বলটা অলরেডি আছে। কিন্তু এই মুহূর্তে ইটস ভেরি ডিফিকাল্ট টু সে যে বলটা খুব বেশি নড়াচড়া করবে বলে ইন দ্য ফ্লাইট পাথ। মানে গোলকিপার ব্যাফেল্ড হয়ে যাবে বাই সুইং অর ডিপ, এটা আমার মতে হওয়া উচিত না।